এখানে 2 প্যাকেট দুধকে আমি ঘন করে রেখে দিয়েছি, ঈষৎ উষ্ণ গরম আছে। এখানে 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছি আর 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এগুলো আমি দুধে গুলে নেব। আর এখানে আমার 6 চামচ চিনি আছে। এটা এমন ভাবে গুলতে হবে যেন এই দানা দানা বেঁধে আছে এগুলোকে ভালোভাবে আমাকে গুলিয়ে নিতে হবে। এবার আমি দুধ দিয়ে একটু কর্নফ্লাওয়ারটাও গুলে নিচ্ছি। গোলার সময় একটু খেয়াল রাখতে হবে যেন দানা দানা না থাকে। খুব ভালোভাবে গুলতে হবে। এবারে আমি গ্যাসটাকে জ্বেলে দেব। দুধটা একটু গরম হয়ে গেলে গ্যাসটা আমি কমিয়ে দেব। এবার এর মধ্যে আমি আমুল দুধের যে মিশ্রণটা আছে ওটা প্রথমে দিয়ে দেব। হাফ দিলাম, হাফ দিয়ে এবার আমি নাড়াতে থাকবো আর হাফটা পরে দেব। যাতে না দুধটা আমার ধরে যায় তাই জন্য আমাকে সমানে নাড়তে হবে। এইবার আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা নিজেদের মতন ব্যবহার করবে। দুধটা ঘন যেহেতু সেহেতু আমার বেশি চিনি লাগবে না। দুটো ছোট এলাচ নিয়েছি, ওগুলোকে আমি একটুখানি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। ছোট এলাচটা গুঁড়ো করে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এখানে কর্নফ্লাওয়ারটা আমার গোলা আছে দুধের মধ্যে, এটা আমি দিয়ে দেবো। দেবার আগে আমি আর একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দুধটা প্রায় একদম খুব সুন্দর হয়েছে, আইসক্রিমের মতন একদম উপযোগী হয়ে গেছে। এবার আমার দুধটা ঘন হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইটা এবার নাড়তে হবে। আমার কাছে আইসক্রিম বসাবার কাপগুলো নেই, আমি চায়ের কাপে দিয়ে বসাচ্ছি। আপনারাও এইভাবেই বসাতে পারেন, না হলে কোনো অসুবিধা নেই। সব কাপে দেওয়া হয়ে গেছে। এবার ঠুকে নেবেন, ঠুকে নিয়ে একটা একটা করে বসিয়ে দেবেন। 3-4 ঘন্টা পর ফ্রিজে ঢুকাবেন, একদম যখন ঠান্ডা হয়ে যাবে তারপর ফ্রিজে ঢুকাবেন। আর প্রত্যেকটা কাপে এইভাবে ঠুকে ওটাকে বসিয়ে নেব। 4 ঘন্টা পর আমি আইসক্রিমগুলোকে বার করলাম। দেখুন কি সুন্দরভাবে আইসক্রিমগুলো জমে গেছে।